গরমের দিনে মাংসটাকে আমরা যতটা সম্ভব এড়িয়ে চলতে চাই, কিন্তু তবুও মন কিছুতেই মানে না, কারণ মাংসের প্রতি আমাদের আমিষভোজীদের একটা আলাদা দুর্বলতা আছে। সেই কারণে আজ আমি মাংসের সাথে বেশ কিছু সবজি দিয়ে সুস্বাদু অথচ স্বাস্থ্যকর একটি গরমের দিনে পারফেক্ট রেসিপি শেয়ার করলাম। আশা করি তোমাদের খুব পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী, ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি। সবজি দিয়ে এই মাংস রেসিপিটা বানানোর জন্য এখানে প্রথমে আমি কিছুটা মাংস নিয়ে নিয়েছি। মাংসের সাইজটা তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো, আর এই রান্নাতে কিন্তু খুব কম পরিমাণেই মাংস লাগে। আর মাংসের সাথে আমি যে সবজিগুলো ব্যবহার করব সেগুলো এখানে ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে রয়েছে দেখো এই যে লম্বা লম্বা করে গাজর কাটা, আর রয়েছে কিছুটা আলু, টমেটো বেশ বড় বড় সাইজের কেটে রেখেছি, কিছুটা পেঁয়াজ, সেগুলোও কিন্তু বেশ বড় বড় সাইজের। একটা বড় পেঁয়াজ আমি সেগুলোকে বড় বড় করে কেটে এরকম পাতলা পাতলা করে এই যে দেখো প্রত্যেকটা খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি অর্ধেকটা পেঁপে। আমি এখানে আমার পছন্দ মতো সবজি নিয়েছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজি নিতে পারো। আর এই রান্নাটা কিন্তু একদম অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো চলো প্রথমে আমি উনুনটা ধরিয়ে নিই। আজকে সবজি দিয়ে চিকেন রান্নাটা একটু অন্যরকমভাবে করব, যেটা কিনা এই গরমের দিনে দারুণ স্বাস্থ্যকর হবে। কড়া গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর আজকে রান্নাটা কিন্তু পুরোপুরি সাদা তেলেই করব, খুব বেশি তেল লাগবে না, এই অল্প তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি এই মাংসগুলোকে হালকা ভেজে নেব। আর এই মাংসগুলো হালকা ভাজা ভাজা থাকলে না খেতেও যেমন ভালো লাগে আর দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়। মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন আর অল্প একটু গোলমরিচ। এর মধ্যে কিন্তু হলুদ বা লঙ্কা গুঁড়ো কিছুই দেবো না। মাংসগুলো দেখো একদম হালকাভাবে ভেজে নিয়েছি। এবার আমি সবগুলো মাংস তুলে রাখবো। মাংসগুলো ভেজে তুলে নেওয়ার পরে যে তেলটা রয়েছে ওই তেলেই তো আমি রান্নাটা করব। তো এখন দিয়ে দিচ্ছি একটা চিড়ে রাখা তেজপাতা, 4টে কাঁচা লঙ্কা, গাজর, পরপর যেসব সবজিগুলো নিয়েছি সেগুলো দিয়ে দেবো। আলু, পেঁপে, টমেটো আর কিছুটা পেঁয়াজ আমি একটু পরে দেবো, তবে বাকি যেসব সবজিগুলো আর কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম এখন। সবজিগুলো একটু নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটুখানি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এই রান্নাতে একদম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দেবে, তাহলে ভালো লাগবে। অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এটা চাইলে তোমরা কুচো করেও দিতে পারো। সবজিগুলো যে খুব বেশি ভাজতে হবে তা নয়, কিন্তু একদম হালকা করেই ভেজেছি, যেমন মাংসটাও হালকা করে ভাজলাম তেমনভাবেই। তো এবার আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর টমেটো। অল্প করে একটু নেড়ে চেড়ে নেবো সবগুলো সবজি আর মাংস। একদম সিম্পলভাবে রান্না, কিন্তু খেতে ভালো লাগবে। সব কিছু হালকা করে নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দেবো জল। একটু বেশি করে জল দেবো, কারণ সবজি মাংসটা ভালোভাবে সিদ্ধ করতে হবে। এবার আমি উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে সবজি আর মাংসগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব। ফিরে এলাম 20 মিনিট পর, তবে মাঝখানে কিন্তু একবার ঢাকনা খুলে একটু নেড়ে ছেড়ে দিয়েছিলাম। এখন ঢাকনা খুলে দেখবো কেমন হয়েছে। একটু সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখে নিই। এই দেখো আলু টালু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। মাংসও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কারণ লেগ পিস থেকে দেখো একটু ছেড়ে ছেড়ে গেছে, মানে এ থেকে বোঝা যায় যে মাংস সিদ্ধ হয়ে গেছে।
আর এরকম ঝোল ঝোল থাকবে। একদম হালকা পাতলা এই রান্নাটা খুবই স্বাস্থ্যকর কিন্তু এই গরমের দিনে। আর তোমরা দেখতেই পেলে যে কত সহজে আর কত কম সময়ের মধ্যে এই সবজি দিয়ে মাংসটা রান্না করলাম। খেতে তো অবশ্যই ভালো লাগবে গরমের সময়। তো চলো এবার নামিয়ে নিই। তো বন্ধুরা, এই গরমের দিনে যদি মাংস খেতে ইচ্ছে হয় তাহলে একবার হলেও এইভাবে বানিয়ে দিও। বাড়ির সবাই কিন্তু ভীষণ খুশি হবে আর শরীরও খুব ভালো থাকবে। বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের জন্য কিন্তু এটা উপকারী। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।